আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? শুকরিয়া মহানবের প্রতি যে রব্বুল আলামিন আমাদেরকে সুদূর কুমিল্লা থেকে সুস্থভাবে আজকে প্রোগ্রাম আসার সুযোগ করে দিয়েছেন। আরো শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য কর্মের মাঝে টিএনসির চমৎকার প্ল্যাটফর্মে আসার সুযোগ করে দিয়েছেন। মন থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা আমার সকল পিতামাতার প্রতি যাদের কারণে এই সুন্দর পৃথিবীতে আসার সুযোগ হয়েছে। কৃতজ্ঞ সকল শিক্ষকদের প্রতি যাদের অক্লান্ত পরিশ্রম মধ্য দিয়ে আমাদেরকে সুন্দর পৃথিবীতে বিচরণ করার সুযোগ করে দিয়েছেন। কৃতজ্ঞতা টিএন স্কুল বিশ্ববিদ্যালয়ের প্রতি যেটা চমৎকার সিস্টেম তৈরি করার কারণে আজকে সারা পৃথিবীতে অসংখ্য মানুষগুলো কর্ম করার সুযোগ পেয়েছে। সব কৃতজ্ঞতা তার প্রতি। কৃতজ্ঞতা আপনার সকলের প্রতি যারা দূর দূরান্ত থেকে এসে আজকের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছে। ধন্যবাদ আমার সকলের প্রতি এবং সকলকে। স্যার বলেছে আসলে আমার কেরিয়ার কথা সুযোগ বলার জন্য আমি 2012 সালে কোম্পানির সুযোগ পেয়েছিলাম। কত সালে? 2012 সালে। আপনি অনেকে জানেন ওই সময় একটা কোম্পানিকে ব্র্যান্ড হয়ে যায়, বন্ধ হয়ে যায়। অনেকে জানেন তার সিনিয়র আছেন, কোম্পানি আমি বলবো না। আমি তো ওই কোম্পানি কাজ করে আমার আপন বড় ভাই উনি নিজে টাকা দিছে, আত্মীয় বিপন্ন মানুষ থেকে টাকা নাকি এই কোম্পানিতে জমা দিচ্ছে। যখন কোম্পানিটা বন্ধ হয়ে যায় তখন কি সবাই ভেঙ্গের মতো আমার আপন ধরে, এই তুমি টাকা দিছো, তুমি টাকা দিবা, তোমার মাধ্যমটা কি গেছে, আমাদেরকে টাকা তুমি দিবা। আমার বোন বলতেছে আমি তো সে আমিও কি টাকা দিছি, আমি কি করবো? আমি দেখেছি অপমান কাকে বলে, লজ্জা কাকে বলে, মানুষ মানুষকে এক প্রতিপন্ন করতে পারে। আমি দেখি দেখেছি। সেই 2012 সালে আমাকে এই কোম্পানিকে আমন্ত্রণ জানানো হয়, ভাবছে এগুলো ভুয়া, এগুলো মানুষকে বোঝায়, ট্রেনে আসলে এগুলো কোনো কেরিয়ার নাই, ফালতু কোম্পানি, মানুষকে স্বপ্ন জাগায় কিন্তু স্বপ্ন তৈরি করতে পারবে না। আমি এরকম মনে করি আমি কাজটা আমি কি করি নাই। যে আপনাদের সকলে যেমন মধ্যমানে কাজী ফয়সাল স্যার আমরা একে মেসে ছিলাম, একে আমরা মুখে ছিলাম। আমি এই 2012 সালে আমি তো কাজ করি নাই, এবং কাজী ফয়সালকে ওই টিমে রেজিস্ট্রি করেছি, করে আমি চলে যাই, আমি কাজ করি। আমি আমার কর্ম নিয়ে ব্যস্ত, লেখাপড়া করতেছি, টিউশনে করি, অনেক কাজ ব্যস্ত ছিলাম, আমি কাজ করে নাই। দেখলাম 2016 সালে কাজী ফয়সাল স্যার কোম্পানি থেকে মালয়েশিয়ার থাইল্যান্ডে শিফট করে। আমার চোখের সামনে কাজী ফয়সাল স্যার এবং আমাদের সকলের বড় স্যার মাহমুদ মুন্না স্যার আমরা পাশাপাশি কি দেখলাম ওই সময় কাজী ফয়সাল স্যার ইনকাম মাসে 50, 1 লাখ, 1.5 লাখ, এবং মাহমুদ মুন্না স্যার ইনকাম কি 1 কোটি প্লাস 2016-17 শেষে। তো আমি তাদের এই সফলতা থেকে বললাম আপনাদের এই যে রহস্যটা কি। আমি মাস্টার্স 2011 সালে কমপ্লিট করি, বিসিএস কোচিং করি। এমনও দিন গেছে আমি 24 ঘন্টায় 16 ঘন্টা লেখাপড়া করেছি, 18 ঘন্টা লেখাপড়া করেছি বিসিএস এর জন্য। কত ঘন্টা? বিসিএস জন্য কি তাই করেছি। এত লেখাপড়া শেষ করে চাকরি আমার হয়েছে, অনেক দিকে চাকরি হাতছাড়ি। ওই জায়গায় 2017 সালে আমি একটা সিদ্ধান্ত হয় আমি কি চাকরি করবো না আমি চেঞ্জ করবো। তো তাদের পরামর্শে এবং মানুষের মধ্যে পরামর্শ লিখে থেকে আমি চাকরি করবো না, কারণ আমি দেখেছি অঙ্ক করেছি যে আমি যদি চাকরি করি সারা জীবন আমার ইনকাম কত আসবে। আমি কি করলাম, অঙ্কটা করলাম, দেখার পর দেখলাম আমার যদি ইনকাম হয় অ্যাভারেজে 40,000, কত হাজার? আমার পুরো লাইফ ইনকাম আসবে 1,44,00,000 টাকা। কত লক্ষ টাকা? যদি 40,000 টাকা বেতন আমি কাজ শুরু করি তাহলে কত আসবে? সব মিলিয়ে আমার পেনশন সহ 1,80,00,000 টাকা। আজ থেকে প্রায় 3 বছর আগে আমার যেহেতু বাড়ি করছে গ্রামে, 3তলা ফাউন্ডেশন 1 তলা কমপ্লিট করছে। ওনার টোটাল খরচ হচ্ছে 40,00,000 টাকা। কত লক্ষ টাকা? 40,00,000 টাকা। তখন প্রোডাক্ট হচ্ছিল 65,000 টাকা। কয় টাকা? এখন কত? 1 লক্ষ প্লাস। কত? 1 লক্ষ প্লাস। আমি দেখলাম 3 বছর ব্যবধানে ওই বাইরে করতে এখন হবে মিনিমাম 80 লাখ লাগবে। কত লাগবে? আমার বয়স যখন 35 বা 40 হবে ওই বাইরে করতে মিনিমাম লাগবে 1,20,00,000
তার মানে আমি যদি এই বেতনের চাকরি করি তাই নাকি আমার পক্ষে একটা বাড়ি ঘর কখন পসিবল হবে না। গাড়ি ঘোড়া তো করে গাড়ি ঘরে কি বলে কি একটা বাড়ি করতে পারবো না। ওই চিন্তা করে দেখলাম যে আমাদের সরকারি লেখা কালী বছর স্যার মানুষের মুন্না স্যার লেখাপড়া রানিং অবস্থায় উনি 2 কোটি খরচে বাড়ি করে আপনাদের কবি পুস্তক থেকে আমি 2017 সালে সিদ্ধান্ত নাকি আমি চাকরি না করি কেন টিএনস করবো। আলহামদুলিল্লাহ এর এই বদলতে আমি কোম্পানি থেকে ইন্ডিয়া, চায়না, মালদ্বীপ, শ্রীলঙ্কা, দুবাই এবং প্রত্যেকটি মানুষের স্বপ্ন মুসলমান ড্রিম আল্লাহ করে কি শেয়ার করা, হজ উমরা করা। আলহামদুলিল্লাহ এই টিএনসির বদলতে আমার এই স্বপ্নে বাস্তব হয়েছে। আপনি যেতে চান তোমার কি লাগবে? বিদেশ ঘুরতে চাও, যেতে পারবে, ভালো কাজ করো। হজ করতে চাও, টিএনসি ভালো করে করো, কোনো কোম্পানি খরচ তোমরা করে আসবে। তুমি জীবনে কি চাও, অর্থাৎ তোমার সকল ড্রিমগুলো টিএনসির মধ্যে আছে। এখন আপনাদের কাজ হচ্ছে সততার সহিত পরিশ্রম করে এগুলি করতে হবে, অর্জন করতে দিতে হবে, অর্জন করতে হবে। আমরা কি পারবো? আচ্ছা বরং তো আমি চাকরি ছেড়ে দেখি ভালো করেছি না খারাপ করেছি? চাকরি করতে তাহলে কি এত কাজ গ্রহণ করতে পারতাম? তোমরা করতে পারতাম? আজকে এত সম্মান পেতাম? এতগুলো অর্জন জীবন করতো না। আমি সবাইকে বলবো যারা এখানে এসেছে ম্যাক্সিমাম স্টুডেন্ট, ম্যাক্সিমাম কি সবাইকে বলবো একটু দায়িত্ব নেই, চিন্তা করেন কোথায় আসছেন। দেখেন টিএনসির বয়স কত বাংলাদেশে বর্তমানে? 21 বছর প্লাস। কত বছর? আচ্ছা বলুন তো যদি কোম্পানিটা ফল হতো, খারাপ হতো, যদি মানুষ বেনিফিট না পেত, যদি প্রোডাক্ট কাজ না করতো, মনে হয় এত বছর কাজ করতে পারতো? স্বাধীনতার পরে বাংলাদেশে মিনিমাম 80টা কোম্পানি এসেছে। কটা কোম্পানি? কেউ নাই। 1 বছর, 1.5 বছর, 2 বছর, সর্বোচ্চ 12 বছর তার কি বেনিশ হয়ে গেছে। টিএস এখনো রয়ে গেছে, ইনশাআল্লাহ কি থাকবে। এটা ওয়ার্ল্ডের বয়স কত? 33 বছর প্লাস, 34 সাল করবে। শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বে টিএস কাজ করে যাচ্ছে। আমেরিকা, জাপান, কোরিয়া, ফ্রান্স, কোন দেশে গুগলে সার্চ দেন, আপনার মুখস্থ থেকে একটা নাম বলেন, দেখুন ওই দেশে কি টিএস আছে। দেখেন টিএস কারা করে। আমরা যখন চায়নাতে গেলাম, আমাদের 1 মাসে জাপান, 1 মাসে কি আমেরিকা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, স্পেন তারা কাজ করতেছে। আমেরিকার মানুষ দেখে আমি অবাক গেলাম যে আমেরিকার মানুষ তার জীবনকে পরিবর্তন করার জন্য কি তারা টিএনস করতেছে। আমি একটা গল্প বলি। আমার ভাগিনা, সে ঢাকা মাইনস্ট্রি কলেজে ইন্টার ক্লাস পেয়েছে, তুমি বাংলা স্টুডেন্ট, সে আইএলটিএস করেছে। আপনারা জানেন আইএলটিএস যদি সে মানে 6 পয়েন্ট প্লাস পায়, কত পায়? তাহলে যে কোনো সেখানে যেতে পারবে। তো আমরা ব্যাংকের প্রায় 57 টাকা জমা দেখাই এবং 29 লক্ষ টাকা জমা দিই। যাওয়ার পরে কি বলতেছে তোমার দু একটা দেশ ঘুরতে হবে, ভিজিট করতে হবে। তো তাকে আমরা এই মালদ্বীপ, শ্রীলঙ্কা পাঠাই, ইন্ডিয়া ঘুরে আসে। আসার পর আবার ভিসা দেয়, ভিসা লাগে না, কি লাগে না? দেখেন পয়েন্ট আছে, রেজাল্ট ভালো, টাকা আছে, এরপরে কি যেতে পারে না। ওরা আমরা বাধ্যতাকে লন্ডন পাঠাইছি। কোথায় পাঠাইছি? দেন এত কিছু করার পরেও কি আমরা আমেরিকা যেতে পারে নাই। যে আমেরিকা যে আমাদের সকলের স্বপ্ন, ড্রিম। আর আমরা আমেরিকা কি কাজ করি বলুন তো? রংপুর মানুষ আমার আগে কি কাজ করে? সাপোজ তার কাজগুলো যারা বিদেশ যায় মিনিমাম কি সেম কাজগুলি কি করে। তো ওই আমেরিকার যারা আন্ডারে কাজ করবে, ওই দেশের স্থানীয় মানুষ, ওই আমেরিকার মানুষ তার জীবনকে পরিবর্তন করার জন্য তারাও টিএস করতেছে। তখন লাকি না আমরা? ওই ব্যাপারে কোম্পানি সুযোগ পাইছে। আপনারা কাজে লাগাতে হবে, পরিশ্রম করতে হবে। মনে রাখবেন ত্যাগ ছাড়া, কষ্ট ছাড়া কোনো অর্জন করা যায় না। আমরা কি পারবো? আচ্ছা বলুন, একটা প্রশ্ন রাখতেছি আপনার কাছে। আসলে আমরা যেভাবে জীবন জীবন করতেছি, যেভাবে লেখাপড়া করতেছি, আসলে কি ভেবে চললে আমাদের লাইফ সুন্দর হবে? আমরা সফল হতে পারবো? আমরা কি মাত্র উচ্চ সমাজ বসবাস করতে পারবো? আর কি করতে হবে? টিএসটাকে ভালোভাবে আঁকড়ে ধরেন। কারণ আপনার চোখের সামনে টিএনসি অসংখ্য মানুষের জীবন পরিবর্তন হয়েছে, তারা সফল হয়েছে। অসংখ্য ছেলেমেয়ে সফল হয়েছে, অসংখ্য বেকার মানুষ সফল হয়েছে, অসংখ্য কম শিক্ষিত মানুষ সফল হয়েছে, অসংখ্য গৃহিণী সফল হয়েছে। তারা পারলে আপনি এখানে পারবেন না। আমরা কি পারবো? দায়িত্ব নিতে পারবো?
করেছেন, দারুণ একটা কোম্পানির সুযোগ পাইছেন, হাতটা ধরেন, নিজের হাতটা ধরেন, বিশ্বাস করেন ইনশাআল্লাহ আগামীতে আপনার প্রত্যেকটি মানুষ এভাবে কি তার জমি থেকে অর্জন করতে পারবে। আমরা কি পারবো? সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার খুব ভালো লেগেছে, প্রথম এখানে এসেছি, আপনার প্রত্যেকের আমি কৃতজ্ঞ। আমি আশা করি প্রত্যেকে সফল হবেন, ইনশাআল্লাহ দেখা হবে আবার কোনো এক সময়। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।